হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে এমন একটি প্রাণী নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে প্রাণীকে দেখে আপনারা সারা জীবন ভয়ে দৌড় দিয়েছেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন চীনে যোগের খামার করা হয়েছে এবং এই খামার থেকে লক্ষ লক্ষ যোগের বংশবৃদ্ধি করা হয়। চীনের লোকেরা এমন একটি প্রাণীকে লালন পালন করে যে এই অদ্ভুত প্রাণীটিকে দেখে মানুষ সকলেই দৌড়ে পালায়। ভয়ঙ্কর এই প্রজাতিটি মেরুদণ্ডহীন শীতল প্রজাতি। এই অদ্ভুত প্রাণীটি হাজার হাজার বছর ধরে মানুষের কৌতূহল জাগিয়ে তুলেছে। এখন কোটি কোটি লাভের জন্য এই অদ্ভুত প্রাণীটিকে লালন পালন শুরু করেছে চীন। যোগের প্রধান খাদ্য হচ্ছে শামুক, কিন্তু মাঝে মাঝে এরা পশুর রক্ত খেয়ে থাকে। যোগেরা মূলত পুষ্টিকর খাদ্য ছাড়া গ্রহণ করে না। যোগের জন্য প্রতি সপ্তাহে প্রায় 20 কেজি শামুক সংগ্রহ করা হয়। যোগের খামারগুলি এমন এক জায়গায় অবস্থিত থাকে যেখানে সবসময় আলো বাতাস প্রবেশ করতে পারে। যেখানে প্রচুর রোদ এবং প্রচুর আলো বাতাস প্রবেশ করে সেখানে এই যোগের খামার তৈরি করা হয়। যেখানে নিষ্কাশন এবং সেচের জন্য সুবিধাজনক হয় সেইখানে যোগ যেই পুকুরটাতে বসবাস করে সেই পুকুরের গভীরতা সর্বনিম্ন 3 মিটার হতে হয়। চীনেরা এই যোগ চাষ করাকে খুবই মনোযোগভাবে করে থাকে। চীনেরা এই অদ্ভুত প্রাণীটিকে অনেক গুরুত্বপূর্ণ মনে করে। এগুলোকে দেখলে আপনার অস্বাস্থ্যকর মনে হবে, কিন্তু চীনেরা এগুলো লালন পালন করে টাকা ইনকাম করে। চীনের লোকেরা সত্যিকারের সাহসী, কিন্তু আপনাদের এই যোগ দেখলে বেশ ভয় লাগবে। চীনের যোগ চাষিরা সাধারণত প্রাপ্তবয়স্ক যোগগুলোকে আলাদা করে রাখে। একটি করে যোগ প্রাপ্তবয়স্ক হইতে 6 থেকে 12 মাস পর্যন্ত সময় লাগতে পারে। আর এই যোগগুলোকে দেখলে আপনাকে একটি মুরগির ফার্মের মতো মনে হবে। আসলে এটা মুরগির ফার্ম না। প্রথমে যোগগুলোর ভিতরে একটি সুই দ্বারা থ্রেড করা হয়। তারপরে এই যোগগুলোকে শুকানোর জন্য রোদে দেওয়া হয়। যদিও প্রাণীটি দেখতে অদ্ভুত এবং অস্বাস্থ্যকর অবস্থায় কাজ করতে হয়, তারপরেও চীনের লোকেরা এই অদ্ভুত প্রাণীটি চাষ করে থাকে। চীনের ডাক্তাররা বিশেষ করে যোগের দ্বারা তৈরি মেডিসিন লিখে থাকে। চীনে লক্ষ লক্ষ যোগ চাষের খামার রয়েছে।